Hey, hello everyone. This is Salman Hafiz. আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন নিয়ে। সো বরাবরের মতোই আপনাদের ভুলে যেতে হবে যে এটা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের ক্লাস। আপনাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে এবং এক্সাম্পলে আমি ধরে নিচ্ছি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন বলে দেওয়া নাই। আপনাদের এটা দেখে বুঝতে হবে যে এটা আপনি কি দ্বারা সলভ করবেন, তাই না? সো সলভ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, তাদের মধ্যে এক্স এর যে ভ্যালু আছে তাদের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। এখানে কত ডিফারেন্স? 4। এখানে কত ডিফারেন্স? 1। আর কি ডিফারেন্স দেখার দরকার আছে? আসলে হচ্ছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্সের মধ্যে কি আছে, একটা অসমতা আছে, কোনো সমতা নাই। যেহেতু সমতা নাই, সো আপনি এখানে নিউটনস ইউজ করতে পারবেন না। যেহেতু নিউটনস পারবেন না, আপনি জানেন কি, আপনি জানেন হচ্ছে ল্যাগ্রাঞ্জ, তাহলে আপনাকে এখানে কি ইউজ করতে হবে? এখানে আপনাকে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ইউজ করতে হবে। বুঝা গেছে? সো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের জন্য আমাদের কি করতে হয়, দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা আমাদের কম্পেয়ার করতে হয়। এই পয়েন্টের মধ্যে ডিফারেন্স আছে, সো দ্যাট এখানে 4, এই পয়েন্টের মধ্যে ডিফারেন্স, সরি এই পয়েন্টের ডিফারেন্স আর এই পয়েন্টের ডিফারেন্স সেম না, সো দ্যাট আমরা এখানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ইউজ করতেছি। এবং ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ইউজের সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটাকে এক্স ধরবো আর একটাকে হচ্ছে এফ অফ এক্স ধরতে পারি, এবং এখানে আমরা লিখে দিতে পারি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের জন্য একটা সূত্র আছে, জাস্ট সূত্রটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলেই আমাদের এনাফ। ওকে, এবং সূত্র মনে রাখার ট্রিক্সটা আমি একটু এখানে বলে দিই। সো আমাদের যেটা করতে হবে, ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু অ্যান্ড ওয়াই থ্রি, এভাবে আমরা একটু মনে রাখবো। সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা, হচ্ছে আমাদের ওয়াই নট যুক্ত একটা টার্ম। ঠিক আছে, ওয়াই নট যুক্ত টার্মে নিচে সবকিছু থাকবে হচ্ছে এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু, এক্স নট মাইনাস এক্স থ্রি। আবার ওয়াই ওয়ান যুক্ত টার্মে সবকিছু থাকবে কি এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি। ওয়াই টু যুক্ত ইয়াতে থাকবে এক্স টু মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স থ্রি। ওকে, কখনোই কিন্তু এখানে এক্স নট মাইনাস এক্স নট, এখানে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান হবে না, কারণ কি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান হলে এখানে জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে পুরোটা ইনভ্যালিড হয়ে যাবে, তাই না? সো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমে এখানে কি দেখতেছি এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি। এখানে এক্স থাকলে এখানে থাকতেছে এক্স নট। ঠিক আছে, এখানে যদি কি থাকে, এক্স থাকে, এখানে থাকতেছে এক্স নট। এগেইন এখানে আমাদের এক্স থাকতেছে, এখানেও এক্স থাকতেছে, এখানেও এক্স থাকতেছে, অর্থাৎ এখানকার এক্স সবগুলোর ক্ষেত্রে কি সেম, সবগুলা পোর্শনে আমাদের কি আছে, উপরের ক্ষেত্রে লবের ক্ষেত্রে কি আছে, এক্স আছে। এবং মাইনাস হচ্ছে কি এক্স থেকে কখনো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। এই ক্ষেত্রে যেহেতু এক্স নট নিচে আছে, সো দ্যাট এক্স নট এখানে মাইনাস হচ্ছে না। আবার এই ক্ষেত্রে ওয়াই ওয়ানের ক্ষেত্রে ওয়াই ওয়ান যেহেতু নিচে আছে, এখানে ওয়াই ওয়ানটা এক্স থেকে মাইনাস হচ্ছে না। সো এইভাবে আমরা একটু ট্রিক্স দ্বারা এই সূত্রটা মনে রাখতে পারবো। আহামরি কোনো কঠিন সূত্র না এখানে। ওকে, সো এখন হচ্ছে আমরা সামনের দিকে প্রসিড করি, এখানে কোনটাকে কি ধরা হয়। ওকে, সো এক্স কোনটা, বরাবরের মতো নিউটনসের যে হচ্ছে আমরা ইন্টারপোলেশন ফর্মুলা দেখছি, ওইখানে এক্স ধরা হতো কি, যেটার জন্য আমরা হচ্ছে কি করতেছি, জিনিসটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, অর্থাৎ লগ 10 বেস 656। তাহলে 656 এর জন্য আমরা কি করতেছি, এই ল্যাগ্রাঞ্জ ফর্মুলা ইউজ করে তার একটা এস্টিমেটেড ভ্যালু আমরা এখানে অ্যাজিউম করার চেষ্টা করতেছি। তাহলে 656ই হচ্ছে আমাদের এখানে এক্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স। আর এখানের ক্ষেত্রে আমাদের প্রথম যে ভ্যালুটা দিয়ে থাকবে আমাদের ডেটা টেবিলে, সেটার প্রথম এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স নট, তারপরের ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, তারপরের ভ্যালুটা হচ্ছে এক্স টু, তারপরের ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স থ্রি। আর এই ক্ষেত্রে আমাদের প্রথমটা ওয়াই এর ক্ষেত্রে ওয়াই নট হচ্ছে আমাদের প্রথম ভ্যালু, এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু অ্যান্ড ওয়াই থ্রি। এখন আমরা সূত্রের দিকে যদি তাকাই, সূত্রের দিকে তাকালে দেখবো আমাদের সকল পয়েন্ট, সকল ভ্যালু আমাদের এখানে কি এখন হচ্ছে নন। এখন আমরা জাস্ট কি করব, এই জায়গাতে এই ভ্যালুগুলো বসাই দেবো, দিয়ে জাস্ট ক্যালকুলেটর চাপবো, আমাদের এখানে অ্যান্সার বের হয়ে আসবে। ওকে, সো এখানে যদি আমরা এই সূত্রটাকেই ফলো করে, এখানে যেহেতু চারটা টার্ম, এখানেও চারটা টার্ম, ওয়াই থ্রি পর্যন্ত আছে, এখানেও ওয়াই থ্রি পর্যন্ত আছে, সো আমরা এটাকে বেস ধরে একটু সামনের দিকে আগে। ওকে, সো এখানে আমরা কি লিখতে পারি, y ইকুয়াল f of log 10 base 656। ওকে, আচ্ছা 656 এইটাই আমাদের আসবে। ওকে, তাহলে x মাইনাস এক্স ওয়ান, এক্স এর মান কত আমাদের এখানে, এক্স এর মান হচ্ছে আমাদের এই যে 656, আমরা এক্স এর মান ধরছিলাম, তার মানে এখানে 656 মাইনাস এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান এর মান হচ্ছে আমাদের 658। এভাবে আমি একটু পুরোটা লিখে নিই, এটা হচ্ছে অনেক বোরিং হয়ে যাবে, অযথা বোরিং করার দরকার নেই, পুরোটা একটু লিখে নিই। এখানে হচ্ছে আমি আর বাকি পয়েন্টগুলো লিখতেছি না, বাকি পয়েন্টগুলো আপনারা নিজেরা একটু করে নেবেন, ঠিক আছে? সো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা বাকি পয়েন্টগুলো এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.81681।
ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইউজ করে কি করলাম, log 10 বেস 656 এর যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু আমরা এখানে বের করলাম। বের করার ওয়েটা কি ছিল, আমাদের প্রথমে কি জানতে হবে, সূত্র জানতে হবে, দেন আমাদের এখানে এটা লিখতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে লিখে নিতে পারি, x নট ইকুয়াল 654, দেন x1 ইকুয়াল এখানে আমাদের 658, x2 ইকুয়াল হচ্ছে 659 অ্যান্ড x3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 661, ঠিক আছে। অ্যান্ড আমাদের এখানে লিখতে পারি কি, আমরা হচ্ছে এই ওয়াই এর মানগুলো আমরা এখানে লিখে নিতে পারি, ওয়াই নট ইকুয়াল এগুলো লিখে নিতে পারি। দেন আমরা কি করব, এই ভ্যালুগুলোতে এগুলাকে এই ফর্মুলাতে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করার পরে আমরা এই জায়গায় এক্স টেক্স এগুলোর মান হচ্ছে এগুলো দ্বারা রিপ্লেস করে দিয়ে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটরে তুললে আমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের কখন ইউজ হয়, যখন হচ্ছে আমাদের এখানকার ডেটা পয়েন্টগুলোর মধ্যে সমান ডিফারেন্স কি করা হয় না, মেনটেন করা হয় না। তাহলে পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ল্যাগ্রাঞ্জের প্রবলেম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।